হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আফটার আ লং টাইম। যদিও অনেক দিন পর বলাটা হয়তো ঠিক হবে না, কারণ আমি মাঝে মধ্যেই রিলস পাবলিশ করে এসেছি ফর এ ওয়াইল, বাট লং ফরম্যাটে ভিডিওস বোধহয় অনেক দিন গ্যাপ গেছে। যাই হোক, ইটস নেভার টু লেট। আর ভাবলাম শুরু করি আবার। আর এখন আমরা একটা ছোট্ট ট্রিপে আছি থাইল্যান্ডে। So it's a good opportunity to start back all over again. Anyway, আমরা থাইল্যান্ডে এসেছি আজ সকালবেলা। আমাদের মেয়ের স্কুল হলিডেজ চলছে, এই 8-10 দিনের একটা ব্রেক আছে। So we thought of utilizing the opportunity, and this trip was planned all in a haste at the very last moment. যেহেতু ইন্ডিয়ান পাসপোর্টে ভিসা লাগে না, তাই উই থট অফ ইউটিলাইজিং ইট। আর আজকেই আমরা এসছি। এই ভিডিওটা এখন যখন শ্যুট করছি, উই আর ইন মার্চ, ইটস 10th মার্চ। আমরা স্টার্ট করেছিলাম ফ্রম সিঙ্গাপুর ইয়েস্টারডে, অ্যান্ড ওটাও একটু ঘোরানো পেঁচানো জার্নি ছিল, যেহেতু লাস্ট মোমেন্টে সব টিকিটস করা হয়েছে। সো প্রাইসিং অ্যান্ড অল দ্যাট উই হ্যাভ টু টেক কেয়ার অফ। তো আমরা সেই মালয়েশিয়া থেকে জহরবারু এসেছি, জহরবারু থেকে কুয়ালালামপুর নাইটে ট্রাভেল করেছি। পরের দিন সকালবেলা কুয়ালালামপুর, মানে আজকে সকালবেলা কুয়ালালামপুর থেকে এসেছি আমরা ফুকেটে। সকাল 9টা নাগাদ এসেছি, আর হোটেল যেখানে আমরা ঠিক করেছিলাম সেখানে পৌঁছতে প্রায় 11:30 বেজে যায়। সো উই ওয়ার সো মাচ টায়ার্ড, রাতেও ঘুম হয়নি কিছু না। তো দুপুরবেলা এখানে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম। মানে ঘুম থেকে যখন উঠলাম তখন দেখলাম সন্ধ্যে 7টা বাজে। ইনিশিয়ালি প্ল্যান ছিল নাইট মার্কেটে যাওয়া, কিন্তু এত দেরি হয়ে গেছে যে এখান থেকে যাওয়াটা, মানে গিয়ে ওখানে গিয়ে আদৌ কিছু পাবো কি না। আর নাইট মার্কেট আমরা অ্যাকচুয়ালি ভিয়েতনামেও দেখেছিলাম, তো অতটাও ইন্টারেস্ট ছিল না। রাস্তায় বেরিয়েছিলাম আমি একটু উইথ থট অফ স্ট্রলিং অ্যারাউন্ড, কিন্তু যেহেতু সানডে বেশ জমজমাট জায়গা দেখলাম, পুরো এরিয়াটা, মার্কেট এরিয়াটা। আর আমার মনে হয় না নাইট মার্কেট না গিয়েও আমরা খুব একটা কিছু মিস করেছি। ইটস লুকস লাইক সিমিলার টু এ নাইট মার্কেট ইটসেলফ। একটা স্ট্রাইকিং একটা জিনিস যেটা খুব স্ট্রাইকিং লেগেছে আমাদের কাছে, সেটা হয়েছে ওপেনলি ওরা এখানে উইডস এগুলো সব সেল করছে। সেলিং উইডস ইজ লিগাল হিয়ার, বাট আমাদের কাছে তো এটা খুবই সারপ্রাইজিং ব্যাপার, কারণ আমরা তো ওভাবে মানে খোলাখুলিভাবে এরকম কিছু বিক্রি করতে দেখি না। থাইল্যান্ডে আমাদের প্ল্যান আছে টিল 20th মার্চ অবধি। After that we are going to return Singapore. তো এখান থেকে ফুকেটে আমরা আছি up to 14th March. From there we are going to fly to Chiang Mai, and then from Chiang Mai we are going to come back to Singapore. Right now it's almost dinner time, আর আমরা উঠেছি ঘুম থেকে দেরি করে। It's almost 9 actually. We thought of having something, and we saw a pizza shop while we are strolling around. মিনি, তুমি কি খাচ্ছ? What are you eating? What is this? Revelry. We are having what is this? Garlic, cheese garlic bread.
day 2 in Phuket, and right now we are sitting in Patong Beach. এখন সময় হয়েছে around 11:30 AM. যখন আমরা সকালবেলা আজ উঠেছিলাম তখন ওয়েদারটা খুব ভালো ছিল, ওয়েদার খুব ভালো ছিল ইন সেন্স কোনো রোদ ছিল না, গরমও ছিল না। অ্যান্ড কালকেও যখন আমরা এসেছিলাম তখনও একই রকম ওয়েদার পেয়েছিলাম সকালবেলার দিকটায়, কিন্তু আমি নোটিস করেছি যত দিন বাড়ে তত এখানে রোদটা তারপর গরমটাও বেড়ে যায়। এই মুহূর্তে বিচের পাশে বসে আছি বলে একটু হাওয়া চলছে, কিন্তু রোদের তাপ এখানে খুব ভালোই। সানস্ক্রিন মেখে না বেরোলে স্কিনের 12টা বেড়ে যাবে। আর এখানে যে চেয়ারগুলোতে বসে আছি এগুলো কিন্তু ফ্রি চেয়ার না, বাই দ্য ওয়ে। এখানে বসার জন্য মানে একটা পয়সা খরচ করে তারপর বসতে হবে। হাউ মাচ ডিড ইট কস্ট আস? No, it's a free chair in the sense like actually It cost us 2 coconut drinks. 2 coconut drinks. So either you can pay the chair fee or take 2 coconuts. Coconut was coconut বা যে কোনো ড্রিঙ্ক নিয়ে বসতে হবে, then you can sit on this chair as long as you want. So this is how Thailand is. পয়সা না ছড়িয়ে কোথাও কিছু করা যাবে না। কোকোনাটটা ভালো? Yes. ওকে। আর এটা হয়েছে পাটং বিচ, যেখান থেকে আমরা বসে আছি এইটুকু দেখা যাচ্ছে আপাতত, আর সামনে রয়েছে আন্দামান সি। ব্যাক ফ্রম বিচ। আর এখন আমরা খেতে এসেছি, লাঞ্চ করতে এসেছি, যদিও লাঞ্চ বলা যাবে কি না আমি জানি না। এখন বাজে বিকেল 4টে, তো 4টের সময় লাঞ্চ হয় কি ডিনার হয় আমার ঠিক জানা নেই, জানলে একটু কমেন্ট করে জানাবেন। কারণ আমরা বিচে আমাদের প্ল্যান ছিল হাফ অ্যান আওয়ারের জন্য, সেটা এক্সটেন্ড হয়ে গেছে 2.5 hours। তো এরকম মানে এরকম দেরি হলে পেছনের কাজগুলো দেরি হয়ে যায় আলটিমেটলি। তো আমরা হোটেলে ফিরলাম, একটু ফ্রেশ হয়ে তৈরি হয়ে আস্তে আস্তে সময় লাগে, তো তার জন্য সময় লেগে গেল এখন 4টে বাজে। আর সঙ্গে বাচ্চা থাকলে অ্যাকচুয়ালি যখন তাড়াতাড়ি করতে হয় তখনই অ্যাকচুয়ালি সবথেকে বেশি দেরিটা হয়, তাই সবসময় সময় মতো কাজ হয় না। আমার ছোটোবেলায় মনে আছে মা ঘুরতে বেড়াতে গেলে ভীষণ বিরক্ত হতো আমাদেরকে নিয়ে, এখন বুঝি কেন। সব দিক দেখতে লাগে, নিজে তৈরি হয়ে বেরিয়ে গেলেই হয় না, বাচ্চাকেও তৈরি করে বের করতে হয়, তাও আবার টাইমলি বের করতে হয়, সেটা তো হয়ে ওঠে না। তো যাই হোক, আপাতত আমরা এখানে আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্ট আছে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে এসেছি। খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন আমরা খাবো। Where are we going next? From here to Big Buddha. Okay. Buddha? এখানে বুদ্ধের একটা বড় স্ট্যাচু আছে, এশিয়ার 3rd বিগেস্ট স্ট্যাচু। ওটা দেখতে যাবো আমরা। আমাদের ট্যুর প্ল্যানার বলেছে যে আমরা এখন বিগ বুদ্ধা দেখতে যাবো লাঞ্চ সেরে। বিগ বুদ্ধা পরে হবে, স্পিরিচুয়ালিটির পরে এখন পেট পূজা হবে। তো আমরা এখন যাচ্ছি গ্রেট বুদ্ধা দেখতে। গ্রেট বুদ্ধা বা বিগ বুদ্ধাও বলা হয়। ইটস অলরেডি লেট, অ্যাকচুয়ালি ইটস 5:15 নাও। আর ওই জায়গাটা বোধহয় 6:30-র মধ্যে বন্ধ হয়ে যায়। আমরা গ্র্যাব বুক করেছি, আর গ্র্যাবে এখন দেখাচ্ছে অলমোস্ট 42 minutes। ইট উইল টেক 42 minutes টু রিচ দ্যাট। তো গিয়ে দেখা যাক কতটুকু সময় পাই আমরা পুরোপুরি দেখার। আসলে একটা মানে এক জায়গায় দেরি হয়ে গেলে বাকি সব পরপর সব প্ল্যান্সগুলি আস্তে আস্তে একটু লেট হয়ে যায়। তো দেখি কতটুকু ইউটিলাইজ করা যায় সময়। ফুকেট বিচের কোলাহল থেকে প্রায় 21 কিলোমিটার দূরে একটি পাহাড়ের ওপরে অবস্থিত আছে দি বিগ বুদ্ধা। সম্রাট অশোকের সময়ে থাইল্যান্ড বা তখনকার সিয়ামে প্রচারিত হওয়া বৌদ্ধ ধর্মের এখানকার মানুষের জীবনের প্রতিটি স্তরে উপস্থিতি আছে। তবে নাম শুনে আর ভিডিওটি দেখেই বুঝতে পারছেন যে এই মূর্তিটি কোনো সাধারণ উচ্চতার মূর্তি নয়।
The Big Buddha or the Great Buddha in Phuket ranks as the third tallest statue in Thailand. It is 148 feet tall, 84 meter wide and built in Burmese white marble. এই বুদ্ধা মূর্তিটি তৈরি করার কাজ শুরু হয়েছিল 2004 সালে আর এখনও চলছে। কিন্তু কাজ শেষ না হলেও দি বিগ বুদ্ধা কিন্তু এর মধ্যেই থাইল্যান্ডের একটি অন্যতম ট্যুরিস্ট অ্যাট্রাকশন হিসেবে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। তবে দি বিগ বুদ্ধাকে খুব কাছ থেকে দেখার জন্য কিন্তু আপনাকে হাঁটুর জোর রাখতে হবে। ইউ নিড টু ক্লাইম্ব 94 স্টেপস টু রিচ দেয়ার। আর ওপর থেকে চারপাশের দৃশ্য আপনার নজর এবং মন দুটোই কেড়ে নেবে। মানছি এই জায়গাটা দিনের বেলায় আরও সুন্দর দেখাবে, তবে দি বিগ বুদ্ধা সূর্যাস্তের সময়ও যথেষ্টই সুন্দর। আর হ্যাঁ, এখানে আসার আগে বিশেষ করে মহিলাদের কিন্তু রক্ষণশীল পোশাক পরে আসার ব্যাপারে খেয়াল রাখতে হবে। বাট দ্যাটস ওকে, এরকম একটা জায়গায় ফ্যাশন আশা করি কারোর কাছেই গুরুত্বপূর্ণ হবে না। আমরা জাস্ট এখন নিচে নেমে এলাম বিগ বুদ্ধা দেখার পরে। ইটস অলমোস্ট নাও গোয়িং টু বি 7 o'clock. ইটস 6:50 PM অ্যাকচুয়ালি। এরা 6:30-তে বন্ধ করে দেয়। আমরা তো ভাবছিলাম হয়তো কিছুই দেখতে পারবো না, তাও বলবো অনেকটাই দেখা হয়ে গেছে। অনেকটা কি, যা যা দেখার আছে সবই দেখা হয়ে গেছে। মেবি ইনস্টাগ্রাম ভর্তি পিকচার্স না হলেও এই জায়গাটা তো আর ইনস্টাগ্রামের জন্য নয়, জায়গাটা ছিল শান্তি, যারা শান্তিপ্রিয় মানুষ তাদের জন্য। যাই হোক, যেটা হ্যাঁ, তারপরও ক্যান্ডি খেয়েছে। আর বাচ্চা নিয়ে সঙ্গে ঘুরলে শান্তির জায়গাগুলো অশান্তিপূর্ণ হতে পারে, সেটা তো আর ব্লগে কভার করা হয়নি, নাহলে বুঝতে কিভাবে আমরা বুদ্ধা দেখেছি। আমরা এখন ওল্ড ফুকেট টাউনে আছি। অ্যাকচুয়ালি আমরা গ্র্যাব বুক করেছিলাম, কিন্তু গ্র্যাবটা সামহাউ ইট ওয়াজ স্টাক ইন ট্রাফিক অর ডোন্ট নো হোয়াটস দি রিজন, সময় মতো এসে পৌঁছলো না। তো ইন দ্যাট কেস আমরা একটা শেয়ার ট্যাক্সি, লোকাল ট্যাক্সি ধরে আমরা শেয়ার রাইড করেছি আরেকটা প্যাসেঞ্জারের সাথে রাইড শেয়ার করে আমরা এখানে এসেছি ওল্ড ফুকেটে। ওল্ড ফুকেট টাউনে আসার পর দেখলাম ইটস অলমোস্ট 8, তো মোস্ট অফ দি শপস ওয়ার গেটিং ক্লোজড। আই থিঙ্ক ইটস দেয়ার ক্লোজিং টাইম অ্যান্ড উই আর জাস্ট ট্রলিং অ্যারাউন্ড। নাইট মার্কেটটা সানডেতে এখানেই বসে, যেটা আমরা গতকাল আসিনি বা মিস করেছি সামহাউ। বাট এখানে আসার পরও ভালোই লাগছে, কারণ এখানে ফুকেট বা প্যাটং বিচের আশেপাশে যেরকম ভিড় বা ক্রাউড দেখেছি গতকাল, সেরকমটা এখানে মোটেও নয়। খুবই রিল্যাক্সড এনভায়রনমেন্ট, খুবই ভালোভাবে হাঁটাচলা করা যায়। আর দোকানপাটও আছে, চাইলে বসে কোথাও খাওয়া যাবে। মোস্ট অফ অল ইটস এ ভেরি পিসফুল এনভায়রনমেন্ট হিয়ার, আর খুব সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো আমরা এখন ফিরে এসেছি ওল্ড ফুকেট টাউন থেকে, প্যাটং বিচের কাছাকাছি। আর এখানে কিন্তু ওল্ড ফুকেটের মতো ওই লেস ক্রাউডের ব্যাপারটা নেই, এখানে ঠিক সানডে নাইটের মতোই এখনও বেশ জমজমাট। এনিওয়ে, আজকের দিনটা সব মিলিয়ে ভালোই গেছে, যদিও সব কিছু হয়তো টাইম মতন প্ল্যান মাফিক হয়নি, কিন্তু তারপরেও আমরা কোনো কিছু মিস আউট করে যাইনি। So in overall it has been a good experience. The day 2 has been really good in Phuket. So let's see what's in store for us for the rest of the day.